আমাদের মাঝে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে মাওলানা সাখাওয়াত হোসেন আর উপস্থিত আছেন নিজাম ইসলামী পার্টির জনাব আনোয়ারুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসিমি সাহেব এবং খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও জাহাঙ্গীর হোসেন উপস্থিত রয়েছেন। খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা পারিবারিক চেয়ারম্যান সুলতান মহিউদ্দিন, এরপরে লীগের ভারপ্রাপ্ত মহাসচিব, এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস সিনিয়র মহাসচিব আতাউল্লাহ আমির, এনসিবির নাসির মুখপাত্র তো এখন আসিফ আসেনি না আছে মুখপাত্র, এনসিবির মুখপাত্র জুলাই যোদ্ধা এবং আলোড়ন সৃষ্টিকারী যুব নেতা তরুণ নেতা আসিফ মাহমুদ ভুইয়া আমাদের উপস্থিত রয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা আসন যেখানে আমরা আজকে বসে আছি, এই আসনের সংসদ সদস্য প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। এছাড়া আরো অনেকেই আছেন নেতৃবৃন্দ, আমাদের জুবায়ের মারুফ সহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, আজকের এই আনুষ্ঠানিক 11 দিনেও যে নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে সে সম্পর্কে আমাদের আল্লামা মাহমুদ ভাই সূচনা অনুষ্ঠান সঞ্চালনের অনুরোধ করব। এরপরে আমি আমাদের প্রেসিডেন্ট শুরু হবে। এখন আল্লামা মাহমুদ ভাইকে অনুরোধ করছি। তো আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। শুরুতে আমি অনুরোধ করব বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিনকে পবিত্র কালাম থেকে তেলাওয়াত করার জন্য। তেলাওয়াত করছেন মাওলানা সুলতান মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ খেলাফত আন্দোলন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر. فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. صدق الله العظيم. সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, আমাদের সেই দীর্ঘ পথ পরিক্রমায় জুলাই সনদ প্রণয়ন থেকে শুরু করে রাজপথের আন্দোলন, আজকের নির্বাচনী ঐক্য গঠনের লক্ষ্য সামনে রেখে আমরা এখানে সমবেত হয়েছি। আমি এই অনুষ্ঠান সূচনা করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির, বাংলাদেশের খ্যাতনামা রাজনীতিবিদ আলমদ্দিন আল্লামা মামুনুল হক মজলুমদের নেতা আল্লামা মামুনুল সাহেবকে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه
وأصحابه ومن تبعهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره صدق الله العظيم. বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শ্রোতৃমণ্ডলী, সর্বপ্রথম আমি 11 দলীয় নির্বাচনী এই ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুগণকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের আজকের এই জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের যে আয়াতটুকু তিলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়েছেন, মানুষকে স্মরণ করিয়েছেন অতীতের এক ভয়াবহ দুঃসহ স্মৃতির কথা, এবং সেই দুঃসহ সময় থেকে, অত্যাচার, জুলুম, নির্যাতনের জাতাকল থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাহায্য এবং তার আশ্রয়ের মাধ্যমে কিভাবে মানবতাকে মুক্তি দান করেন, তার সেই অবারিত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা স্মরণ করছি বাংলাদেশের 15 বছরের ভয়াবহ দুঃশাসনের সেই দুর্বিষহ সময়ের কথা, স্মরণ করছি সেই 15 বছরের দুর্বিষহ জুলুম নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়ে বাংলার প্রতিটি জনপদ থেকে যে সকল ভাই বোনেরা শাহাদাত বরণ করেছেন, গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 2009 সালের পিলখানা ট্রাজেডি, 2013 সালের শাপলা চত্বরের গণহত্যা, 2015-16 সালের যে বিরোধী দলীয় আন্দোলন দমন, 2021 সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে প্রতিবাদ মুখর জনতার উপর যে দমন পীড়ন, সর্বশেষ 2024 সালের জুলাই বিপ্লবে 1.5 সহস্রাধিক তাজা প্রাণ, যাদের রক্ত এবং জীবনের উপর বাংলার মাটি 2024 সালের 5ই আগস্ট 36শে জুলাই এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান, গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার সুখ এবং সফলতা লাভ করেছে। সেই সকল বীর শহীদানদের রুহের মাগফিরাত এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের, ঐতিহাসিক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একটি নির্বাচনী ঐক্যের ঘোষণা, বিস্তারিত যে আমাদের ঘোষণা আজকে আমরা দিতে যাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মূলত আমাদের এই যাত্রা শুরু হয়েছিল জুলাই বিপ্লবের, এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, তার যে অভিপ্রায়, যে সংস্কার, বৈষম্যহীন বাংলাদেশ, বিগত দুর্বৃত্ত করার রাজনীতি থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার যে অব্যাহত সংগ্রাম, সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বেশ অনেক দিন আগেই একসাথে যাত্রা শুরু করেছিলাম জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের এক সুমহান লক্ষ্য নিয়ে। ধাপে ধাপে আন্দোলনের মধ্য দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের দাবি আদায় সহ অনেকগুলো ধাপ পেরিয়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের আন্দোলন এবং সংগ্রামের নির্বাচন সহ রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দিয়ে 11টি দল ঐক্যবদ্ধভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা একসাথে অংশগ্রহণ করার, নির্বাচনকে ফেস করার বিষয়ে ঐক্যমত্য হয়েছি। আজকে সেই ঐক্যমত্যের মাধ্যমে আমাদের আসন বিন্যাসের একটি ঘোষণা প্রদান করা হবে, যার মধ্য দিয়ে মূলত সারা দেশের আমাদের প্রতিটি আসনে ওয়ান বক্স পলিসির মাধ্যমে
এই 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাকে যেই আসনে মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতাকর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানাবো। সেই সাথে যে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট হচ্ছে সেই গণভোটে সম্মিলিতভাবে গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদের আইনে ভিত্তি কার্যকর করার লক্ষ্যে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য দেশবাসীকে আহ্বান জানানোর লক্ষ্য নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে এ পর্যায়ে মুখ্য বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের আগে জুলাই বিপ্লবের ইন্সপিরেশন আমাদের যুব সমাজের মুখপাত্র আমি নাহিদুল ইসলামকে কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি যেখানে আমরা সংস্কারের পক্ষে থাকা, বাংলাদেশের আজাদীর পক্ষে থাকা এবং বৈষম্য বিরোধী, দুর্নীতি বিরোধী বাংলাদেশের পক্ষে থাকা অনেকগুলো রাজনৈতিক দল একত্রে একটি প্ল্যাটফর্মে এসেছি, যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ফলে এটা আমাদের এক ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক যাত্রা। এটা যেমন একই সাথে নির্বাচনী সমঝোতা, একই সাথে রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। কারণ গণ অভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে চাচ্ছি, আসন্ন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে উতরাতে হবে। ফলে আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের 1947 সালের যে আজাদীর লড়াই, সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব, ঐক্যবদ্ধ কাজ করব। ফলে সারা বাংলাদেশের সকল আসনে আমি আজকে সকালে বলেছি যে আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না। আজকে ঘোষণার পর থেকে সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা 11 দলীয় নির্বাচনী ঐক্য, তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে এবং আমরা সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে, ন্যায়ের পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসবো এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম। যে আমাদের মধ্যে এখানে প্রবীণতম রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জনাব ডক্টর কর্নেল আলী আহমদ বীর বিক্রম আছেন। আমরা তারও একটু সংক্ষেপে দোয়া দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপবিষ্ট জামায়াতের আমির ডক্টর শফিক সাহেব, অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট 11 দলের নেতা কর্মীবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে এই ঐতিহাসিক দিনে এখানে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দেশবাসীকে 2-3টা কথা বলতে চাই। আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন। এখন আপনাদেরকে অনুরোধ করব ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য। এইখানে যদি নিজের পায়ে নিজে কুড়াল মারেন, আপনাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই। এখানে মুক্তিযোদ্ধা এবং 2024 সালে জুলাই যোদ্ধার সংবাদ এখানে মিলন ঘটেছে। এটা অন্য কোনো জায়গায় এই মিলন ঘটেছে। জাতিকে সিদ্ধান্ত দিতে হবে, আপনারা কি ভারতের দাসত্ব করবেন না
বাংলাদেশের জনগণের খেদমত করবেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হইনি, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত হয়েছি। বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই এবং সকলের জন্য সমান সুযোগ নাই, এটা যদি সৃষ্টি করা না হয়, প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনাররা যেভাবে জেলে গেছে, আপনাদেরকেও আগামীতে জেলে যেতে হবে। অন্যায়ের পিছনে যাবেন না, কারো দাবেদারি করবেন না, দাবেদারি করবেন বাংলাদেশের জনগণের। দেশের জন্য যেটা ভালো সেটা করবেন। এখনো মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। নির্বাচন কমিশনে তারা অনেকেই বৈধতা পাওয়ার জন্য বা কাকে অবৈধ করার জন্য যে দরখাস্তগুলি দিয়েছে, এগুলি ঠিকভাবে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না। আমরা আশা করব সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে আমরা যারা আজকে মঞ্চে এখানে উপস্থিত হয়েছি, আমাদের পক্ষে রায় দিয়ে এই দেশের সেবা করার জন্য সুযোগ দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ কর্নেল আলী আহমদ খান সারবত বক্তব্যের জন্য। আমরা এখানে ঠিক সেরকম কোনো ডেকোরাম ফলো করছি না। আমরা আসলে 11 দল নির্বাচনী কার্যত দেশ করার জন্যই আমরা একত্রিত হয়েছি। শেষ পর্যায়ে অতি সংক্ষেপে আমি খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব জনাব ডক্টর আহমদ আব্দুল কাদেরকে অতি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করব। শেষ নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, প্রতিমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি দেশের ইনসাফ কায়েমের লক্ষ্যে, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে, দেশের উন্নয়নের লক্ষ্যে, সেবার লক্ষ্যে। আমরা আশা করব দেশের জনগণ যে প্রত্যাশা করি যে জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল, সেখানকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি এবং নির্বাচন নিচ্ছি। আমরা কামনা করছি, আশা করছি জনগণ আমাদের সমর্থন করে সামনে দিয়ে তাদেরকে ক্ষেত্রে তৌফিক দান করবেন। আমি আল্লাহ দোয়া করছি যে আল্লাহ তৌফিক দান করেন যাতে আমরা সবাইকে মিলিতভাবে সুন্দর দেশ, উন্নত গৌরবশালী দেশ গড়ে তুলতে পারি এবং বাংলাদেশকে স্বাধীনভাবে তাদের ইন্টারনেটের মাধ্যমে সামনে এগিয়ে পারি এবং মাথা উঁচু করে দুনিয়ার সামনে দাঁড়াতে পারি। আমি আল্লাহ মানুষের তৌফিক দিন। আমি আপনার ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। 11 দলীয় নির্বাচনী পক্ষে সম্পৃক্ত দলসমূহের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। দেশ, জাতি এবং দিনের প্রয়োজনে আমরা আজকে আপনাদের সামনে এখানে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, আমি এগুলোর আর পুনরাবৃত্তি করবো না। তাদের বক্তব্য আমাদের সকলের বক্তব্য। আমরা 54 বৎসরের রাজনীতির যে ঘুণে ধরা অবস্থা, এটা থেকে জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করে, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি। আমরা ওই পুরানা রাজনীতিটা আর চাই না, যেই রাজনীতি ফেসিবাদ হয়ে জাতির গাড়ি চেপে বসে, ও রাজনীতি আমরা একেবারেই চাই না। যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার চাইতে মানুষকে খুনের রাজনীতি করে, আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না। আমরা দুর্নীতি এবং চাঁদাবাজিতে লিপ্ত
যে রাজনীতি, সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই। সেই বাংলাদেশটা গড়ার জন্যই আমাদের এই অন্তর্ভুক্তিমূলক আয়োজন। আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন, ধারণ করেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি। আপনারা দোয়া করবেন। দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে আপনারাও পরিবর্তন চান, আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি। কার্যত আপনাদের দেওয়া দায়িত্বই আমরা পালন করার জন্য সামনে এসেছি। আমরা আশা করব যে আপনারা সব কিছু দিয়ে আমাদের পাশে থাকবেন, সমর্থন যোগাবেন, ভালোবাসবেন এবং জনগণের বিজয়টা আপনারা নিশ্চিত করবেন। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারই এটা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে, ম্যানুভারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। এদেশের যে যুব সমাজ তিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারল না, আমরা তাদের ভোটটা নিশ্চিত করতে চাই। যুব সমাজ, তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফিরবা। আমরা তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আজকে এই প্রত্যাশা, আমাদের যে ঐক্যটি, সেই ঐক্য গঠনে বিভিন্নভাবে অনেকের বিশাল অবদান আছে। আমরা তাদের সকলের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি, বিশেষভাবে স্মরণ করি 47, 71, 24 সহ জাতির টার্নিং পয়েন্ট, জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে, যারা লড়াই করে আহত হয়েছেন তাদেরকে, এবং যারা বিজয় ছিনিয়ে এনেছেন দফায় দফায় তাদেরকে। আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। আমরা সকলের ঋণ পরিশোধ করতে চাই। একটা নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমেই ঋণ পরিশোধ করতে চাই। যেই দেশটা হবে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত, ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত, এই দুই যন্ত্রণা থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। আমরা লড়ে যাব ইনশাআল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন। সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই কথাগুলো আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন। আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আমরা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই মুহূর্তে বিশেষভাবে মনে পড়ছে আমাদের বিপ্লবী সহযোদ্ধা হাদির কথা, শরীফ উসমান বিন হাদির কথা। সে ছিল বাংলাদেশের জনগণের জীবন্ত কণ্ঠ। সে নিজেই ছিল একটা বিপ্লব, একটা বিপ্লবের আইকন। তাকে কারা হত্যা করেছে জনগণ তা বুঝে। আমরা তার বিচার চাই। তার বিচারটা যদি জনগণ দেখতে পায়, তাহলে জাতির জন্য জীবন উৎসর্গ করতে আরো অনেকেই এগিয়ে আসবে, দায়িত্ব নিবে, ঝুঁকি নিবে, বিপ্লবী হয়ে উঠবে। কিন্তু এই বিচারকে যদি ধামা চাপা দেওয়া হয়, তাহলে এদেশে বিপ্লবীর জন্ম হবে না। অতএব হাদির বিচার সহ এরকম বিপ্লবীদের বিচার আমাদের বড়ই প্রয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের দেশের প্রতি রহম করুন, শান্তির ফয়সালা দান করুন। আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালী সমাজ বিনির্মাণের নতুন চাপটা রচনা হোক। এ পর্যায়ে আমি অনুরোধ করব, দলগুলোর মধ্যে যে সমস্ত আসনে নিশ্চিতভাবে আমরা একমত হয়ে সবাই বন্টন করেছি, এখানে কেউ কাউকে সিট দেয় নাই। আমরা সবাই বসে সমঝোতা এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আগেই বলা হয়েছে যে এই সিদ্ধান্তের পরে যাকে যেখানে দেওয়া হয়েছে তারা আমাদের
11 দলের এবং প্রত্যাশার দেশবাসীর ক্যান্ডিডেট। আমরা তাদের পাশে থাকব, বিজয়ের জন্য একসাথে লড়াই করব এবং প্রিয় দেশবাসীকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাব। তো এ পর্যায়ে আপনাদেরকে তা অবহিত করছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির, যিনি এই কাজে প্রচুর সময় দিয়েছেন অসুস্থ হওয়া সত্ত্বেও, এমনকি হাসপাতালের বেডে থেকেও তিনি এই কাজটা করেছেন দিন রাত অবিরত। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন। এবার আপনাদের সামনে আসনগুলার বিষয়ে ঘোষণা দিবেন জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ নায়েব। আসেন, আপনাকে আমি এই আসন দিই, আসেন। না, আপনি বসেন, এটা পিছন থেকে করতে পারবেন, এখানে বসলে পিছন থেকে করতে পারবেন। এখানে বসলে কাভারেজটা বেটার হবে। আসেন আসেন, আরে চেয়ার নিয়ে শুধু আমাদের দেশে মায়, সারা দুনিয়ার মানুষ কাজ নিয়ে পাগল। আসেন, কোনো অসুবিধা নেই, আসেন। আপনি আপনার জায়গায় বসেন, আপনি আপনার জায়গায় বসেন। আমি তো বললাম আমরা কাজ নিয়ে পাগল, কোনো সমস্যা নেই। আসেন আসেন, আসেন। ওই জিনিসগুলো তাদের দরকার এবং তাদের এখানে সাউন্ডের জন্য আপনি এটা কি করলেন? না, এটা থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপনার ইজ্জত আরো বাড়াই দিন। নাইটকে আল্লাহ আরো অনেক বরকত দান করুন। এখন ঠিক আছে? মাইকটা কাছে আছে। এখন ঠিক আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সভাপতি, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আজকের উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এই নির্বাচনটি অতীতের নির্বাচনের মতো নয়। এখানে অতীতের নির্বাচনগুলো ছিল শুধুমাত্র ক্ষমতার পালা বদলের জন্য, একদল কোন দল বেশি ভোট পাবে সেই দল যাবে। কিন্তু আমাদের এই নির্বাচনটি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার একটি নির্বাচন। আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিবাদ এবং ঠিক আছে, না এটা বলবেন না, ঠিক আছে। এই নির্বাচন হচ্ছে একটি সেই সংস্কার এবং পরিবর্তন অর্জনের জন্যই নতুন বাংলাদেশ গড়া। সুতরাং এই নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে অত্যন্ত সিরিয়াসলি তাকে বিজয় করার জন্য আমাদের উপর আমি মনে করি একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। 2 নম্বর ব্যতিক্রম হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন ইতিহাস এতগুলি দল নানা ফিলসফি বিশ্বাস করে একসাথে এত বড় কেউ তাৎপর্য হয়, সব মতকে ধারণ করেছে দিকটি আছে। আলহামদুলিল্লাহ আজকের এই টেবিল, আজকের এই উপস্থিতি সেই জাতীয় ঐক্যের একটা মডেল এবং ঐতিহাসিক সড়ক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা যে কথা বলেছিলাম যে ওয়ান বক্স পলিসিতে আমরা অবশ্যই, সেটা হচ্ছে আমরা যে সকল দল 11 দল এখানে যে সকল দল আমরা এই ঐক্যের ভিতরে আছি, তাদের পক্ষ থেকে এক একটি কনস্টিটিউয়েন্সিতে একজন মাত্র ক্যান্ডিডেট থাকে। এইটা হচ্ছে আমাদের ওয়ান বক্স পলিসি এবং সেটাকে ধারণ করে আজকে আমরা এখানে আসছি। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে
আমাদের আসন বন্টনের ব্যাপারে আমরা একমত হয়েছি। টুকটাক দু একটা জায়গায় কিছু সমস্যা এখনো রয়ে গেছে, সেগুলো উইথড্রয়ালের আগেই ইনশাআল্লাহ আমরা চূড়ান্ত করব। এই আশাবাদ রেখেই আমি এখন যে সমস্ত আসনের ব্যাপারে আমরা এগ্রি করছি সেগুলোর ব্যাপারেই এখন আমি ঘোষণা দেব। আজকে মোট 250টি আসনের ব্যাপারে আমরা ঘোষণা দিচ্ছি। আমাদের জোটের অন্যতম আরেকটি দল ইসলামী আন্দোলন, আজকে 298 আপনি টোটাল নাম্বার না বলে দলভিত্তিক করে বলে 298 বলে দেন। আমরা সবাই মিলে 300 তো আছি এখানে। আমরা আজকে এখানে উপস্থিত যে সমস্ত দল আছেন সেই দলগুলো কোন কোন কতটি আসনে নির্বাচন করবে সেটি আমরা এখন ঘোষণা করছি। সেটাই 1 নম্বর বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নেজার ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। আমাদের এই দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলনও আছেন, তাদের জন্য এই মুহূর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি, কিন্তু তা আমাদের শরীরের ভিতরে আছে, এটা আমরা দেখব। আর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, এখানে জাফর নামটা খেলা করে বলছি আরেকবার বলছি। এবং আমাদের এখানে জাপার প্রতিনিধিত্ব আছে, এটিও আমরা এখনো সংখ্যা বা ইস্যুটা চূড়ান্ত করিনি, এটা আমরা একইভাবে সেখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমি আবার রিপিট করছি, খেলাফত আন্দোলন তো বলেছি। বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নেজার ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো, সেগুলো আমরা ঘোষণা করলাম। বাকি আসনগুলোই আমাদের আরো যারা শরীর দল আছে, আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমত্যের ভিত্তিতে ওনারাও আমাদের সাথে থাকবেন, এবং তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেসব বিষয়ে আপনাদেরকে অবহিত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।